শুনে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের নিকটবর্তী এক অচেনা সুন্দর গ্রাম। লোকমুখে এই গ্রামের কথা কেউ কখনো বলেনি, কিন্তু সেই গ্রামে রয়েছে এক রহস্যময় শিব মন্দির যা আমাকে আকর্ষণ করেছিল। গুগল লোকেশন ট্র্যাক করে আমি এই প্রাচীন মন্দিরের সন্ধান পাই। কাটোয়া স্টেশনের আগের স্টেশনই হলো নবগ্রাম কাকুরহাটি। সেই স্টেশন থেকেই হেঁটে নবগ্রাম হয়ে তারপর অজয় নদী পেরিয়ে আমাকে যেতে হবে সেই গ্রামে, যার নাম শুনে। তখনও জানতাম না এই পথের সৌন্দর্য যতটা সুন্দর ঠিক ততটাই কষ্টকর এই যাত্রা। তবু এই তীব্র দাবদাহের মধ্যেই হঠাৎ ঠিক করেছিলাম সেই স্থানে যাওয়ার। তাই আর কি, নিজের ছোট্ট ব্যাগটা গুছিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম সেই গ্রামের উদ্দেশ্যে। চলুন আপনারাও আজ সেই রহস্যময় প্রাচীন শিব মন্দিরের দর্শন করে নেবেন। তাহলে গল্পের শুরুটা এখান থেকে শুরু করা যাক। খাগড়াঘাট স্টেশন, আর এখন বাজছে 10:17। ট্রেন লেট আছে আজকে, 10:40-এ ঢুকবে। ট্রেন তো একটু লেট আছে, 10:18 বাজছে এখন, আর ট্রেন আসবে 10:44। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে তো সেটাই দেখাচ্ছে। চলুন যাই স্টেশনের দিকে, টিকিটটা কাটি আগে। যাব আমি নবগ্রাম কাকুরহাটি, যেটা আপনার কাটোয়া যে স্টেশনটা রয়েছে ঠিক তার আগের স্টেশনে নামবো আমি। বাড়ি থেকে তো ভাত টাত খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু স্টেশনে এসে এরকম ঘুগনি দেখে লোভ সামলাতে পারলাম না, তাই 20 টাকা দাম নিচ্ছে এখানে ঘুগনি। ঘুগনি অর্ডার করলাম। আর এই সামনে দেখুন, ওখানে তালের রস বিক্রি হচ্ছে। বলছে তালের রস, কিন্তু তালের রস না, ওটা হচ্ছে তালের তারি। কিন্তু আমি একবার খেয়ে দেখে বুঝতে পারলাম ওটা তালের তারি। ওটা বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস। যদিও এই ট্রেন খাগড়াঘাট স্টেশনে কিন্তু দাঁড়ায় না, এই হাই স্পিডে বেরিয়ে যাচ্ছে এখন। রামপুরহাট কাটোয়া মেমু প্যাসেঞ্জার, এই ট্রেনে আমি যাব। যদিও আজকে ট্রেন লেট, আর এই ট্রেনে প্যাসেঞ্জার খুব বেশি থাকে না, ভিড় খুব কমই হয়। জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। চলুন ট্রেনে উঠি, তারপর কথা হচ্ছে আবার। খাগড়াঘাট থেকে এই ট্রেন নবগ্রাম কাকুরহাটি পৌঁছাতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। এমনিতেই আজ ট্রেন লেট চলছে, পৌঁছাতে আমার বেশ বেলা হয়ে যাবে। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, তবুও দরজার পাশেই বসে যাচ্ছি বাইরের দৃশ্যকে ভালোভাবে উপভোগ করার জন্য। আজ বেশ গরম, সঙ্গে ছাতা বানিনি। আসলে ক্যামেরা আর ছাতা দুটো একসঙ্গে বহন করা ভারী মুশকিল। বাইরের দৃশ্যটা দেখুন একবার, খুব সুন্দর লাগে। একটার পর একটা কত গ্রাম, কত মাঠ পার হয়ে যাচ্ছি। প্রকৃতি যেন এখানে সব উজাড় করে দিয়েছে। সালার স্টেশন পার করে যাচ্ছি এখন। সেই উত্তরাসন নদী, নদীর ওপর ব্রিজ, আর সামনে স্টেশন কাজীপাড়া হল্ট। এই ট্রেন রুটে মোট 4-4টে নদী পেরিয়ে তারপরে কাটোয়াতে পৌঁছাতে হয়। আর এইরকম ব্রিজ প্রায় 5-6 বার পড়বে এরকম। আবার ঘুগনি উঠেছে, কি করব, আবার একটু খেয়ে নিই, পরে আবার খাবার যদি না পাই কিছু। গঙ্গাটিকুড়ি স্টেশন ক্রস করছি এখন, আর বাঁদিকের রাস্তাটা, ওই রাস্তা দিয়ে গিয়েছিলাম আমি উদ্ধরামপুর। শিবলুন স্টেশন ক্রস করছি এখন। এটাও একটা খুব দারুণ গ্রাম, আমার খুব ভালো লাগে। আমি ইউটিউবে দেখেছি এখানে একজন হোমস্টে বানিয়েছে, যেটার নাম হচ্ছে সম্ভবত বেলুন জলবাড়ি। একবার ইচ্ছা আছে এই শিবলুন জায়গাটাকে এক্সপ্লোর করার। ভারী সুন্দর গ্রাম কিন্তু এটা। আর এর পাশেই রয়েছে অম্বল গ্রাম, ওটাও ভারী সুন্দর। আমার গন্তব্য স্টেশন চলে এসছে,
আর এই স্টেশনে আমাকে নামতে হবে, নবগ্রাম কাকুরহাটি। চলুন। ট্রেন চলে যাচ্ছে এখন কাটোয়ার দিকে, আর যেদিকে ট্রেন যাচ্ছে সেদিকে আমি যাব, আর ওইদিকে রয়েছে অজয় নদী। চলুন যাওয়া যাক। এই স্টেশনে আমি আগে একবার এসেছিলাম, এখান থেকে আমি অজয় নদীর ধার দিয়ে ওই দিকে ঘুরতে 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 অনেকটা রাস্তা একটা গ্রামে গেছিলাম, এবং সেই গ্রামটার নাম হচ্ছে বেগুনকোলা। একদম অজয় নদীর ধার দিয়ে যাওয়া যায়, কোনো আলাদা কোনো তো রাস্তা ফাস্তা নেই এদিকে। ওই জঙ্গল রয়েছে, গাছপালা রয়েছে, জমির মাঠ রয়েছে, ওই পাশ দিয়ে যেতে হয়। ওইভাবে অনেক ঘুরে যেতে হয় ওই পাশে। কাটোয়া থেকে গেলে ওইদিকে গেলে সোজা, কিন্তু এদিক দিয়ে গেলে আমি সেটা অ্যাডভেঞ্চারাসভাবেই গিয়েছিলাম বলেই ওইভাবেই যেতে হয়েছিল আমাকে। চলুন সামনে যাই। সামনে রয়েছে অজয় নদ, অজয় নদের উপরে রয়েছে ব্রিজ, খুব সুন্দর দৃশ্য কিন্তু। চলুন আপনাদের দেখান। ওই যে সব মানুষজন যাচ্ছে গ্রামের, এই রাস্তা দিয়ে যাবো আমি। চলুন যাওয়া যাক। রাস্তা এরকম কাঁচা মাটির মতনই রাস্তা। বর্ষাতে তো সেরকম কাদা হবে না, একটু শক্ত মাটি লাগছে। মনে হয় আগামী দিন এটা পিচের রাস্তা হবে, দেখা যাক। আর একটু সামনে গেলে পুরো গাছ দিয়ে দুপাশ দিয়ে ঢাকা রাস্তা। আশা করি রোদ লাগবে না, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে এই রাস্তা দিয়ে গ্রামের মানুষরা ওদের গ্রামে যাচ্ছে, আমিও যাবো এই রাস্তা দিয়ে। আর এই পাশে রয়েছে অজয় নদী, চলুন দেখাই। এই হলো অজয় নদীর উপরে ব্রিজ, আর নদীর ধারে না পুরো কাশবনে ভর্তি। দুর্গাপুজোর সময় আসবেন এখানে, তখন দেখবেন কত কাশফুল ফুটে থাকবে, আরও সুন্দর লাগে সেই সময়। এই হলো অজয় নদ। আর কদিন পরে তো যখন বর্ষা হয়ে যাবে না, তখন এই নদীর জল যে কোথায় গিয়ে ঠেকবে তার ঠিক নাই। আর দেখুন ওইদিকে কত মাছ ধরার নৌকা রয়েছে, মানে জেলে ভাইরা ওখানে মাছ ধরে ওখানে। চলুন ও পাশটায় যাই একটু। ওই জন্য অল্প বেড়েছে নাকি? ও, নাহলে আরও কম ছিল জল। তো এই হচ্ছে অজয় নদ। হাল ভাঙা খেয়া হয়ে খুঁজে ফিরি তো ভাঙা খেয়া হয়ে খুঁজে ফিরি তো জলেরই লেখন তুমি নেই তাতে ভুল তো আমি যা করা রোদ, সুন্দর শান্তির মতো জায়গাটা পেলাম একটু, তাই একটু বসে জিরিয়ে নিচ্ছি। বেশ সুন্দর জায়গা, হাওয়া বইছে প্রাকৃতিক। এবার শুরু হলো আমার হাঁটা পথের যাত্রা। রাস্তাটা দেখুন শুধু একবার, কি অদ্ভুত লাগছে তাই না? চলুন এই শান্ত প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে যাই। সত্যি বলছি গরম লাগছে না, এতক্ষণ তো লাগছিল একটুখানি, যাও এখন আর লাগছে না। এই যে আমার পিছনে যে দিদাটা আসছে, এই দিদাটা বলল বর্ষাকালে নাকি এই জায়গা সব ডুবে যায়, কিচ্ছু থাকে না, রাস্তা পর্যন্ত ডুবে যায়। অজয় নদে বান বলে কথা, কি একটা কবিতাও ছিল না, অজয় নদে এলো বান, ভুলে গেছি, আমার মেয়ে জানে কবিতাটা।
চলুন যাই। এখানে টোটো সার্ভিস বলে কিছু নাই, চোখে তো পড়ছে না। কিন্তু যদি বলি যে দৃশ্য এখানকার কেমন অপূর্ব, দেখুন এই যে অপূর্ব দৃশ্য। এবার এই রাস্তাটা দেখুন, কি হাওয়া, দারুণ দারুণ, আর একদম ছাওয়া। মানে সোজা গেলে নদীটা পেয়ে যাবো ওর কথা। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাই, চলুন। দাদারা বললেন যে এদিক দিয়ে যেতে, আর এদিক দিয়ে গেলে নদী পাবে, নৌকা পেতে পারেন, না পেলে একটা ডিঙি পাওয়া যাবে, ওই ডিঙিতে করে ওপারে চলে যাব। চলুন দেখে আসি জিনিসটা কি। একবার বলল যে এটা নাকি 200 বছরের পুরনো, তারও বেশি হতে পারে সেই শিব মন্দিরটা, আর সেটাকে একটা বট গাছে আঁকড়ে রেখেছে। আমার এপাশের দৃশ্যটা দেখুন একবার, কি দারুণ লাগছে তাই না? আর এই যে এই রাস্তা, দারুণ। আসবেন পারলে আপনারা একবার কখনো এরকম অচেনা অজানা জায়গায় ঘুরতে, না দারুণ লাগে। চারিদিকে পাখির ডাক, সত্যি তো অন্যরকম পরিবেশ। সামনে বাড়িঘর আছে, যদিও কিছু দেখতে পাচ্ছি দূরে, অসুবিধা হবে না এখানে কোনো কিছুরই। কি নাম বললেন ওনার? ফুকি। নদীর ধারে বাড়ি, তাই তো? আচ্ছা আচ্ছা, উনারই ডিঙি আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন যাই তো। এখানে আবার গাছের ডাল দিয়ে দেখুন একটা বসার জন্য মাচা বানিয়ে রেখেছে কেউ, বেশ ভালো। বাঁশের মাচা তো দেখেছিলাম, কাঠের মাচা এরকম দেখিনি, প্রথম দেখলাম। যাক, এইসব জায়গায় বসে থাকলেও বেশ আরাম। ওই যে ওখানে ওইদিকে কিছু বাড়িঘর রয়েছে, মানে একটু রোদ। এখানে গাছপালাটা দুপাশে নেই, এক পাশেই আছে কিছুটা, তারপরে আবার সামনে আবার দারুণ ছাদ, মানে প্রচুর গাছপালা ওখানে, ওখানে অসুবিধা হবে না একটুখানি। আর ওই যে সামনে একটা কালী বাড়ি দেখতে পাচ্ছি, ওখানে অনেকে ওই যে জল নিতে এসছে, ওই যে দেখেছেন, ওটা হচ্ছে একটা কালী মন্দির। আর ওখানেই পাশে একটা জলের জায়গা, মানে পানীয় জলের, এই পাশে মাঠ, বিকালে মনে হয় খেলাধুলা করে এখানে। আর ওখানে একটা দারুণ বিশাল বড় বট গাছ রয়েছে, ওখানে দুজন বসেও আছে ওখানে। চলুন যাই তো আগে। এসে দাঁড়ালাম আবার এই বট গাছের নিচে, একটু এখানে দাঁড়িয়ে নিই, তারপর আবার জল নিয়ে আবার হাঁটা শুরু করবো। এই হলো গ্রাম, এটাই হচ্ছে নবগ্রাম কাকুরহাটি। আর ওই যে অজয় নদী, ওই অজয় নদীর কাছে এই পাশ দিয়ে গিয়ে আবার সামনে দিয়ে আসবে, আমাকে অজয় নদী পার করতে হবে। আর এখন যে গ্রামের মধ্যে হাঁটছি আমি, সেই গ্রামটা একবার দেখুন কেমন, খুব অদ্ভুত সুন্দর লাগছে। দেখুন প্রকৃতিটা কত সুন্দর, এখানকার ছাওয়া একদম,
মাঝে মধ্যে একটু রোদ, আবার ছাওয়া। এখন গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। এখানে অনেক বাড়িঘর রয়েছে। এখানে কাউকে জানতে হবে এবার কোন রাস্তা দিয়ে যাব। 3 রকম রাস্তা আছে এখানে। এই যে মন্দির, এই রাস্তা ধরে আমাকে যেতে হবে। বাবা, অনেকদিন পর আবার একটা এখানে মাটির বাড়ি দেখলাম দোতলা। এই যে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে, তবে আবার নদী পড়বে। চলুন যাই দেখি। এইসব জায়গায় শীতকালে আসলে না আরও বেশি ভালো লাগবে। যারা গ্রাম ঘুরতে ভালোবাসেন আমার মতো এরকম আর একটা পাগল, তারা এইভাবে চলে আসবেন ঘুরতে ঘুরতে, কখনো ভালো লাগবে। প্রায় চলেই এসছি। আর সিনারিটা শুধু একবার দেখুন, একবার অদ্ভুত লাগছে সত্যি, খুব মনোরম জায়গা। প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ। শুধু আমার পিছনের সিনটা দেখুন একবার, এ পাশে কত সুন্দর একটা দিঘি রয়েছে এখানে, অপূর্ব লাগছে। এটাই হলো এই নবগ্রামের শেষ প্রান্ত। এরপর অজয় নদী, আর তার ওপারের গ্রাম শুনে, যেটা আমার মূল গন্তব্য। এই জায়গার পরিবেশটাই অনেকটা অন্যরকম। এক পাশে দিঘি, এক পাশে খোলামেলা জায়গা, আর সেখানে নাম না জানা অনেক প্রাচীন প্রাচীন গাছ। গ্রামের মানুষরা এই গাছের ছায়ায় কাজের ফাঁকে বিশ্রাম নেয়। তাদের কথায় ঘরের থেকে এই গাছতলায় নাকি গরমে অনেক আরামদায়ক পরিবেশ। অনেক দূর থেকে হেঁটে আসার পর আমি এখানে এখন বিশ্রামরত অবস্থায় আছি। আর এখানে একটি জাগ্রত কালী মন্দিরও রয়েছে। চলুন আপনাদের সেই স্থানটিও দেখিয়ে নিয়ে আসি। এই হলো সেই জাগ্রত কালী মন্দির। বলে নাকি কলকাতা থেকেও অনেক মানুষ আসে এখানে। এখানে বলির প্রথা আছে কি না তা আমার জানা নেই, কিন্তু খুব জাগ্রত এই কালী মন্দির। অনেকক্ষণ এই গাছের তলায় দাঁড়িয়েছিলাম, একটু রেস্টও নেওয়া হলো। এবার যাচ্ছি নদীর সামনে, দেখি নৌকা পাই কি না। আর যদি নৌকা না পাই তাহলে কিন্তু আমাকে আবার অনেকটা ঘুরে যেতে হবে। এসেছি যখন এতটা, তখন যাবো ওখানে, যেভাবেই হোক না কেন। দেখি কিছু পাই কি না। জায়গাটা সত্যি সুন্দর, যদি পারেন একবার ঘুরে আসবেন এখান থেকে, খুব ভালো লাগবে। খুব সুন্দর পরিবেশ এখানকার। আর এই যে সামনেই অজয় নদী, যেভাবে ওখানে ছিল এটা বেঁকে আবার এভাবেই এসছে এখানে। এই যে অজয় নদী, আর এটা নদীর বাঁধের উপর দিয়ে রাস্তা। কি সুন্দর লাগছে তাই না জায়গাটা। দুপাশে একদম গাছ, এই পাশে একটা দিঘি রয়েছে, ঠান্ডা হাওয়াও বইছে, খুব সুন্দর। আর এই পাশে অজয় নদী, এখানে একটা নৌকাও রাখা আছে, হয়তো রিপেয়ার হচ্ছে হয়তো। সে দাদাটা বলেছিল নদী বাঁধের কাছেই তার বাড়ি, আর সে সেখানেই থাকে। কি নামটা যেন,
খুপি না খুকি যেন ডিঙি আছে তার, তাই তাকে খুঁজতে বেরিয়ে পড়লাম। কিন্তু তার দেখা কোথাও পেলাম না। একজন বলল বেলা পড়ে গেলে সে নাকি নদীতে মাছ ধরতে আসে, কিন্তু এতক্ষণ সময় আমার হাতে নেই। আশেপাশে বাঁধের কাছে তার খোঁজ করেও পেলাম না। নৌপথে না গেলে আমার কষ্টটা অনেক বেশি হবে, আবার অনেক ঘুরে যেতে হবে আমাকে। কি করা যায় কিছুই বুঝে উঠতে পারছি না। মনে মনে তোরে ডাকি, চাই না খেলিতে খেলা শেষ হয়ে দাঁড়িয়ে আছি এখন একদম বাঁধের কাছে। আর ওই যে আমার পিছনে দেখছেন ওই যে নদী, কিন্তু কোনো নৌকা নাই, দেখছি না কোনো। একটু সামনে যাচ্ছি, দেখি যদি পাওয়া যায়। হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম, শুধু আওয়াজটা শুনুন একবার। ঝিঝি পোকার ডাক শুধু, আর পাখির ডাক। দারুণ। কেন মনে নেই তোমার হাওয়া বড় বেরুনি, মারে নয় সহজ পাওয়া তোর মতন আর কাউকে কোনদিন। হারিয়ে গেলাম ঘুরিয়ে এলাম চোখে শুকিয়ে এই রাস্তা দিয়ে যেতে বললো, তাই যাচ্ছি, দেখি যাই কোথায় গিয়ে ঠিকই যাচ্ছি। গ্রামের মধ্যে দিয়েই। এখানে একটা টোটো ছিল, কিন্তু তার অন্য জায়গায় কাজ আছে বলে সে নিয়ে যেতে পারলো না, না হলে অনেক ঘুরে যেতে হবে। এখন কি করব, গ্রামের পথ দিয়ে হেঁটে হেঁটে যাই, গিয়ে তারপর যেখানে পাবো সেখানে একটা টোটো নিয়ে অন্য দিক দিয়ে ঘুরে যাব। এসেছি যখন, তখন যদি এইভাবে ফিরে যাই তাহলে ভালো লাগবে না। তাই কি করব, যাই। গ্রাম বলতে যা বোঝায় একদম ঠিক তাই, শান্ত নিরিবিলি। সবারই একই কথা এই গ্রামের, রোদ গরম, ছাতাও নাই এত রোদ গরমে। কিন্তু সেরকম লাগছে না অতটা, যে রানিংয়ে যাচ্ছি তো, ছাওয়াও রয়েছে, গাছপালা রয়েছে চারিদিকে। এই যে দেখছেন তো কেমন পরিবেশ এখানকার, খুব ভালো লাগছে এইসব জায়গাগুলো। দেখি যদি কোথাও টোটো ফোটো পাই তাহলে অন্য রাস্তা দিয়ে ঘুরে যাব। এমনি গ্রাম ঘুরতে তো ভালোই লাগে, এইসব পরিবেশই ভালো। পথ ভুলে গেছি চলে দূরে কুয়াশায়, তবু আমার ফিরে আসার শক্তি নেই উপায়। তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার, কি করে বলবো। আবার আমাকে ওই যে স্টেশনের উপরে পাশে ওই যে অজয় নদী, নদীর ওপর যে ব্রিজ গেছে, সেই ব্রিজ পার করে আমাকে ওই পারে যেতে হবে। তারপর ওই দিক থেকে আবার টোটো ভাড়া করে আমাকে শুনেতে যেতে হবে। তাছাড়া কোনো উপায় নাই। এই ঘাটে কোনো নৌকা নেই, কোনো ডিঙিও নেই, কিচ্ছু নেই। আর নদীর এক জায়গায় চর আছে, কিন্তু চর বলতে জলটা কম, সে কিন্তু ওইভাবে রিস্ক নিয়ে পার হওয়া যাবে না, কারণ জল এখন একটু ছেড়েছে যেহেতু ফারাক্কা থেকে, তাই সেখানে কতটা জল সেটা আমি জানি না। তাই আমি আর সেই রিস্ক না নিয়ে আমাকে আবার অনেক দূর এখন ঘুরে যেতে হবে, কিছু করার নেই। তবে এসছি যখন, তখন তো পুরো ব্যাপারটা আমি দেখেই যাব। এত ইন্টারেস্টিং জায়গাটা আমার কাছে।
চলুন যাই। ওই যে ব্রিজ, ওই ব্রিজ পার করে আমাকে ওই পারে যেতে হবে, তবেই আমি ওখান থেকে আমি টোটো পাবো। তারপর ওই গ্রামের ভেতর দিয়ে আমাকে শূন্যতে যেতে হবে। দারুণ না রাস্তাটা? চলে আসবেন। গরমে ভাবছেন দার্জিলিং যাবেন, সে তো মেলা খরচ। এসব জায়গায় চলে আসবেন ঘুরতে, ভালো লাগবে। আমি তো তাই করি, যখন একটু সময় সুযোগ পাই এইভাবেই ঘুরে বেড়াই। ভালো লাগে এরকম নেচারের মধ্যে থাকতে। একটা ইঞ্জিন যাচ্ছে শুধু, আমি ভেবেছিলাম আমাদের ট্রেন আসছে হয়তো কোনো। চলুন যাওয়া যাক। এই হলো অজয় নদীর উপর ব্রিজ। এই ব্রিজ পার করে আমাকে ওই পারে যেতে হবে, তারপর ওই পার থেকে টোটো পাবো আমি। কি দারুণ লাগছে দেখুন ব্রিজের উপর থেকে। গেছি চলে দূরে কুয়াশায়, দারুণ তাই না? ফিরে আসার শক্তি নেই উপায়, তুমি আমার জিতের বাজি, তুমি আমার ব্রিজ তো শেষ হলো, এই রাস্তা দিয়ে যাবো এখন আমি। আর তারপর ওখান থেকে গিয়ে দেখি কোন দিকে রাস্তা গেছে। রাস্তা তো কোনো এই নিচ দিয়ে যে নেমে যাবে সেরকম কোনো রাস্তা দেখছি না। হয়তো ওইটা হয়তো রাস্তা হবে। ওই যে সামনে দূরে ওইভাবে একটা রাস্তা ঘুরে গেছে, ওটা হয়তো ওই দিক দিয়ে হয়তো ওই শুনে গ্রামে যাবে। চলুন যাওয়া যাক দেখি, তারপর ওখানে গিয়ে কিছু পাই কিনা। এখানটা হেভি লাগছে দেখতে, ব্যাপক জায়গাটা। ওই যে দূরে যে রাস্তাটা ডান দিকে চলে গেছে, ওই রাস্তা দিয়ে যেতে হবে। চলুন যাই। এখন এই যে এটা মনে হয় কোনো কী বলে এটাকে, আন্ডারপাস হবে কোনো হয়তো। এটা এই আন্ডারপাস দিয়ে হেঁটে যাচ্ছি এখন। আর সামনে গেলে ওখানে হয়তো পাবো। এই যে আমার পিছনে যে রাখাল ভাইকে দেখতে পাচ্ছেন, ভেড়া নিয়ে আসছে, উনি বললেন যে সামনে গিয়ে যান, তাহলে পেয়ে যাবেন। চলুন যাই। এই হলো শুনে যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে আমাকে এখন। আর একটা টোটো পেয়ে গেলাম, টোটোটা করেই যাব সেই প্রাচীন মন্দিরে, এখানে যেটা শিব মন্দির আছে, যেটা দেখার জন্য আমি মেন আসা এখানে। চলুন। যতদূর চোখ যায় কোনো বাড়ি ঘরের দেখা নাই, আর চারপাশটা অনেকটা সেই মালভূমি অঞ্চলের মতো। এই সমস্ত জায়গায় ঘুরতে আসলে অনেকটা সেই পথের পাঁচালী সিনেমার সাথে সামঞ্জস্য পাওয়া যায়। রাস্তার দুপাশে সবুজ বড় বড় ঘাস, আর দূরে দেখা যায় সারি সারি রাস্তার দুপাশে বড় বড় গাছ। আমি যেখান থেকে টোটোতে উঠেছি সেখান থেকে শুনে শিব মন্দিরের দূরত্ব 4 কিলোমিটার মতো। সময় লাগবে 20 মিনিট, আর ভাড়া লাগবে 100 টাকা রিজার্ভ, যাওয়া আসা মিলিয়ে। চলে এসেছি প্রায়। আর এই সামনে রয়েছে শুনে শিব মন্দির। এই সেই প্রাচীন শিব মন্দির, কত বছরের যে পুরনো তা আমি জানি না, কোথাও সেরকম কোনো কিছু উল্লেখ নেই। পুরো মন্দিরটাকে এরকম বট গাছে এখন ঢেকে রেখেছে। কি অদ্ভুত তাই না? এগুলোর বয়স দেখে বোঝা যাচ্ছে।
এই সেই প্রাচীন শিব মন্দির, একদম নির্জন নিরিবিলি জায়গায় এই শিব মন্দির রয়েছে। যদি কারুর এখানকার ইতিহাস নিয়ে জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আবার চললাম স্টেশনের দিকে। শুনে যে গ্রামটা, নামটাও কি অদ্ভুত, তাই না? সত্যি দেখবার মতো জায়গা। আপনাদেরও বলবো কখনো পারলে ওখান থেকে ঘুরে আসবেন। এখন রাস্তার ধার দিয়ে যাচ্ছি, পরিবেশটা দেখুন শুধু একবার, কি অদ্ভুত লাগছে, তাই না? আর এগুলো সব কাশফুলের গাছ না ঘাস কে জানে, কিন্তু এখানে বিশেষ করে নবগ্রাম কাকুরহাটি এই স্টেশনে আপনি যদি দুর্গাপুজোর সময় আসেন কখনো সেপ্টেম্বর অক্টোবরে, তো এই জায়গার সৌন্দর্য বাড়িয়ে দেয় আরও কাশফুলে। অনেকটা হাঁটা পথ সত্যি, যদি আপনারা হাঁটতে পারেন বা হেঁটে ঘোরার যদি অভ্যাস থাকে তাহলে আসুন। আমি আসলে এমন এমন ভিডিও বানাই যে সত্যি সেখানে মানে ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে তো যাওয়া যায় না ওখানে, কারণ তারা এত কষ্ট করে অত দূর যেতে পারবে না, এত হাঁটতে পারবে না। তাই শুধু আমি নিজে একাই যাই, কোনো পরিবারকে সঙ্গে নিয়ে যাই না। আমি স্টেশনে এসে পৌঁছালাম, আর এখন ওয়েদারটা দেখুন একবার, পুরো মেঘ করে আছে চারিদিকে আর ঝোড়ো হাওয়া বইছে। এটাই যদি প্রথম থেকে পেতাম তাহলে এই ভিডিওটা মনে হয় আরও বেশি সুন্দর হতো। আমার ট্রেন এখনও আধ ঘন্টা দেরি, 4:11 ট্রেনটা তো মিস করেছি নবগ্রাম কাকুরহাটি থেকে, এখনও আধ ঘন্টা। তো দেখি একটু ওয়েট করি, ট্রেন দেবে 2 নম্বর প্ল্যাটফর্মে। সত্যি দারুণ ওয়েদার, আর গ্রামটা এত সুন্দর লাগছে না এখন, অদ্ভুত, দারুণ দারুণ। বৃষ্টি আসছে অলরেডি, ঝড় শুরু হয়ে গেছে। ঝড় উঠে গেছে অলরেডি, এই দেখুন আকাশে সাংঘাতিক মেঘ করেছে। শিয়ালদা, আলিপুরদুয়ার, তিস্তা তোস্তা এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে এখন। এই ট্রেন তো এখানে দাঁড়াবে না, বেরিয়ে যাবে, একটুখানি দাঁড়িয়ে পড়তো, এই ট্রেনে বেরিয়ে যেতে পারতাম আমি। তুমুল জোরে বৃষ্টি শুরু হয়ে গেল এখন, আর এখন আমার ট্রেনের অপেক্ষা শুধু। 5:25 আর আবার ট্রেন চলে এসছে। এই ট্রেনে করে এখন আমি ফিরে যাব। আকাশে আকাশে ফিরে যাবি। আজকের গ্রাম, নদী, মন্দির কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাদের জানাবেন। আর আমাদের যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আজকে আসি তাহলে, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, পরবর্তী নতুন কোনো গ্রামে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।